স্বামীজির কথা অনুযায়ী এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। মানে আজ অগস্ট মাসের প্রথম রবিবার, এখন সকাল 9টা। যাচ্ছি হলো রামকৃষ্ণ মিশন বিবেকানন্দর স্টুডেন্ট হোমে। হ্যালো, কেমন আছো সবাই? মনীষার নতুন ব্লগে স্বাগত জানাই। গত 2 বছর ধরে আমরা একটি বাঙালি গ্রুপের সাথে যুক্ত, প্রয়াস, যেটা হয়তো ইদানিং তোমরা অনেকেই জানো। আর সেই প্রয়াস গ্রুপ থেকে প্রতি বছর বর্ষার সময় বৃক্ষরোপণ করে বর্ষা মঙ্গল উৎসব পালন করা হয়। আর এই বছর আমাদের এই বর্ষা মঙ্গল উৎসবটা আমরা পালন করব রামকৃষ্ণ মিশন বিবেকানন্দের স্টুডেন্ট হোমে। মিশনের মহারাজ আর হোমের বাচ্চাদের সাথে মিলে আমরা কিছু ফলের গাছ লাগাবো মিশনের বাগানে। তারপর নাচ, গান, কবিতা, খাওয়া দাওয়া, গল্প, আড্ডায় খুব ভালো কাটবে আর সারাটা দিন। সবুজের সমাহার, কখন এলে? দেখি দেখি একটু ভালো করে। কি মাঞ্জা দিয়ে সুমনা দাদা ফাটাফাটি। তো সব তৈরি তো? 9:30টার মধ্যে আমাদের এখানে পৌঁছতে বলা হয়েছিল। আমরা সময় মতো পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যে বাকিরাও চলে আসবে। যেহেতু বর্ষা ঋতুকে কেন্দ্র করে আজকে আমাদের অনুষ্ঠান, তাই আমরা সবাই সবুজ রঙের শাড়ি পরেছি। এদিকে বাচ্চারা হারমোনিয়াম, তবলা সব ঠিকঠাক করছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তো বড় বড় আর্টিস্টরা জানাচ্ছে না তারা আসছে বলে, আমি তো ক্যামেরা অন করতে পারছি না। আর দারুণ লাগছে, দারুণ। নিচটা তো আমার শাড়ির সাথে ম্যাচিং ব্যাগ। এই না হলে কি আর হয়? হিরো হিরোইনের এন্ট্রি হলো। কি ধামাকা দিচ্ছ তোমরা দুজনে? সবুজ গোলাপ ফোটে। হ্যাঁ, আজকে নন্দনে খালি মলাইটাই পাচ্ছে, আর কেউ পাচ্ছে না। আমরা চায়ের থেকে বঞ্চিত কেন? ও আচ্ছা। খাবার দিলেই মানে আলাদা আমাদের সবুজ ঢাকাই ছিল। সবাই আসো। প্লাস 3টে বোতলে সবুজ কলম করা রাত্রি মানে সবই কলম। না দুজন আমার বউ আর কাজ প্রচন্ড সই। একদম আসছে। এত আম গাছ লাগালে সামনের বছর আর কেউ আম কিনবো না। সামনের বছর এসে আমরা আম খাবো। হ্যাঁ, এরকম আম অনেক জায়গায় আমাদের গাছ আছে। এবার আম গাছ লাগানো হয়েছে, আমটা ভালো করে। আমি প্রয়াসের তরফ থেকে আজকে এখানে উপস্থিত
আমাদের বিশিষ্ট অতিথি শ্রী রঞ্জিত মহারাজকে স্বাগত জানাই উপস্থিত রামকৃষ্ণ মিশনের সমস্ত কর্তৃপক্ষকে। আমরা স্বাগত জানাই রামকৃষ্ণ মিশনের ছাত্রাবাসের সমস্ত ছোট ছোট ছাত্রদের, আর অবশ্যই প্রয়াসীদের যারা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে বা যারা এখনো উপস্থিত হতে পারেনি তাদের সবাইকে। প্রয়াস যে প্রতিষ্ঠান, এটি একটি সাংস্কৃতিক এবং সৃজনমূলক কাজের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠান। 1995 সাল থেকে বিভিন্ন জায়গায় আমরা এই বিশেষ দিনগুলো পালন করি, তার মধ্যে বৃক্ষরোপণ উৎসব, যেটা আমরা প্রত্যেক বর্ষার সময় করে থাকি, সেটা বিশেষভাবে উল্লেখযোগ্য। তার সঙ্গে অন্যান্য প্রোগ্রাম তো হয়। আমরা জামশেদপুরের পক্ষে প্রচুর বৃক্ষরোপণের সুযোগ পেয়েছি। সেই একইভাবে আমরা ধন্যবাদ জানাতে চাইব রামকৃষ্ণ মিশনকেও, যে আমাদের আজকের দিনে এই সুযোগ করে দেওয়ার জন্য, তাদের এই জায়গা আমাদের ব্যবহার করার জন্য তারা আমাদের অনুমতি দিয়েছে। এর সঙ্গে আমি শ্রী রঞ্জিত মহারাজকে অনুরোধ করব কিছু বক্তব্য রাখার জন্য। এই রামকৃষ্ণ মিশনের ইতিহাস অনেক দীর্ঘ, অনেক গঠনমূলক কাজের সঙ্গে এনারা জড়িত থাকেন, আমরা সবাই জানি। তো আমি ওনার থেকে জানতে চাইব এখানকার এই মিশনের সম্বন্ধিত এবং অন্যান্য বিষয়গুলি যেটা আমাদের আলোকপাত করবে। নমস্কার, আপনাদের কাজটি খুব ভালো, সেই জন্য বৃক্ষরোপণ আর সেটাকে ঘিরে একটি আনন্দ উৎসব। আমি ঠাকুরমা স্বামীকে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি আমাদের আশ্রমের তরফ থেকে। আপনারা জানেন যে গাছ লাগানো যায়, কিন্তু তাকে বড় করার জন্য যেটি দায়িত্ব, যদি আপনাদের মধ্যে কেউ যদি গ্রহণ করেন, সেটা আরো আমরা উপকৃত হব সকলে। গাছ লাগিয়ে যাওয়ার পরে গরু ছাগল মানুষ খুব নষ্ট করে, তো সেই জন্য গাছ লাগান, তারপরে গাছকে লাগানো থেকে বাঁচানো আরো বেশি প্রয়োজন। আর আম খুব ভালো আছি, সেই জন্য আমি 175টা আম গাছ লাগিয়েছিলাম, তো প্রচুর আম হয়। অ্যাকচুয়ালি মহারাজ রামকৃষ্ণ মিশন সম্বন্ধে অনেক কথা বললেন। রামকৃষ্ণ মিশন সম্বন্ধে বিস্তারিত যা কিছু বললেন, তিনি মহারাজ, এই যে মহারাজ শব্দটা যিনি মহারাজ বলে আজকে এসছে, এই মহারাজ হওয়ার জন্য 25-30 বছরের পরে ব্রহ্মচর্য পালন করার পর তারপর তাকে মহারাজ করা। আজকে আমাদের প্রয়াসী যারা আছে, বিশেষত মহিলা গ্রুপ থেকে আমি ডেকে নেব সম্ভবিতা, শিবানী, জ্যোৎস্না, নিষ্ঠা, সুমনা, মনীষা এবং রেখাকে। এনারা প্রথমে একটি সমবেত সঙ্গীত শোনাবেন, তারপরে আমরা দেখব এখানকারই ছাত্রদের দ্বারা আমাদের এখানে কিছু নৃত্যের প্রোগ্রাম তারা দেখাবে। আমরা সবার সরকারের কাজ শিখবো, এভাবে আমাদের প্রোগ্রাম আমরা এগিয়ে নিয়ে যাব। সবার আগে আমাদের মহিলা প্রয়াসীদের এখানে ডেকে নেব, যাদের নাম বললাম সমবেত সঙ্গীতের জন্য। Oh,
বাচ্চাদের ডান্স প্রোগ্রাম আঞ্চলিক গানের তারে বাচ্চারা এত ভালো নাচছে না কি বলবো, কিন্তু কপিরাইটের ভয় সাউন্ডটা মিউট করেছি। আজকাল এই কপিরাইটের জন্য কোথাও ভিডিও করাটা হয়ে গেছে সাংঘাতিক চাপের। এই যে ছোট্ট ছোট্ট সব বাচ্চারা এত উৎসাহ নিয়ে আমাদের জন্য যে নাচ গানগুলো করছে, সেগুলো একটু ভিডিও করে রাখবো না? তাই ছোট্ট একটা ক্লিপিংস তোমাদের সাথেও শেয়ার করলাম।
হয়তো ছিল বৃষ্টি আহারে চরণ শক্তি বন্ধু হয়েছে, তাই কি মনে যাবে কোনো বাড়ির স্মৃতি আমার পক্ষে হয়ে থাকি। চরণ শক্তি বন্ধু হয়েছি, চরণ শক্তি আমার জন্মস্থান জামশেদপুর এবং এখানে
হয়তো এলোমেলো হয়েছে, তাও নিজের ভাবনা, অনুভূতি ও দেখার মাধ্যমে আপনাদের সবার সামনে তুলে ধরেছি। আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। যার শেষ থেকে করে জামশেদপুরে বাস, নদীর পাড়ে মোটর বাড়ি ছিল মনের আশ। 1960 টাকা যখন কারখানা গড়ল, ধীরে ধীরে রেল স্টেশন হাসপাতাল তৈরি হল। সরকারের একটা কবিতা পাঠ করার চেষ্টা করছি, একটু আঞ্চলিক কবিতা। লতি লতিকার সঙ্গে মেয়েটা কথায় খাস। একদিন লতিকা ওরা সবজিটাকে বলল, তুমি তো 19 পা দিলি, এই জৈবন কালে তোর বদলের রূপ পাকা আমের পাড়ার কসকস আছে। মেয়ে তো হাসতে হাসতে গড়ায় বললে লতিকার গায়ে। লতিকা বললে, আমারও কিন্তু শিক্ষণ জৈবনটা এনে কি তুমি আর আমি একই বলছি? মেয়ে তো খাতলা করে মুখ বলে বললে, ইচ্ছা কেমন করে হবে? পড়েছে মনে আবার শ্রাবণ দিনে এক মিলন বসে তোমার পড়েছে মনে আবার শ্রাবণ দিনে এক মিলন বসে আমরা গান শুনছি কম, গল্প করছি বেশি। তার মধ্যে সবার আগে গল্পের ঝুড়ি নিয়ে বসেছে। কতদিন পরে দেখা হয়েছে। হ্যাঁ, অনেকদিন পর আমাদের দেখা হলো, এক ঝুড়ি নিয়ে এসছে গল্প। তারপর নিষ্ঠা, তারপরে শিবানী, তারপর জ্যোৎস্না, তারপরে সুমনা, তারপরে সম্মিলিতা গাইড। সবাই এখানে চলে আসুন একসাথে।
ঘোষণা করা হচ্ছে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাবো লেডিস গ্রুপকে যে তারা তাদের মতো করেও প্রয়াসের সমস্ত প্রোগ্রামে তারা রিহার্সাল করে। আমরা গুণগত মান কোয়ালিটি এগুলো নিয়ে বিচার করবো না, কিন্তু তাদের আন্তরিক প্রয়াস যেটা আছে সেই প্রচেষ্টাকে সাধুবাদ জানাবো। করতালির সঙ্গে সবাই মিলে একসাথে করতালি এবং এরা সবাই মিলে একসাথে গিয়ে রিহার্সাল করে। এবং আমি অমিতকে ধন্যবাদ দেবো, অমিত তার বাড়িটা এই জন্য স্যাক্রিফাইস করে দেয়। যে ছাত্ররা আমাদের আজকে অনুষ্ঠানে দারুণ আমি ধন্যবাদ দেবো দারুণ বন্ধুদের। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আজকে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ। আমাদের খুব মন খারাপ, আমরা প্রচুর খাওয়া দাওয়া করেছি কদিন, কাল থেকে আর খাওয়া দাওয়া আমাদের হবে না। রিহার্সালের নামে আমরা খুব খেয়েছি, বেশি মজা ভালো হয়। এ হলো শিবানী, তোমরা আগেও দেখেছো শিবানীকে আমার ব্লগে। এসো 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 এসো, তোমরা এসো। আমি হচ্ছে শর্মিষ্ঠা পাল, সবাই সবাই প্রয়ে আছি। এসো সর্বাণী বৌদি, সর্বাণী বৌদি সবাই দারুণ কবিতা আবৃত্তি গান। আর এর কবিতা নিজে লিখেছে, খুব সুন্দর লিখেছে, আর সেটা পাঠ করে। আর যোগা টিচার, সব থেকে বড় কথা হচ্ছে যোগা টিচার। যোগা টিচার দারুণ যোগা করে, তুমি করতে পারো ওর কাছে। হ্যাঁ, যোগা করলে আমার আর যোগা হওয়ার দরকার নেই। বেলপাতা, আম পাতা, সব রকমের পাতা আছে। ওই গাছের পাতাটা কি সুন্দর দেখ। কোন গাছে? ওই তো এদিকে নদী আছে, আমরা এখন নদীর দিকে যাচ্ছি। এখানে কোথাও পুজো হচ্ছে, পুজো হচ্ছে না? শিবানীর চারপাশে প্রজাপতি কেন ঘুরছে? ছেলের ঘোরা উচিত, তাহলে তোমার ছেলের ঘোরা উচিত, মায়ের পিছনে ঘুরছে। সুবর্ণরেখা নদী বয়েছে, নদীতে এখন প্রচুর জল। কত বড় বড় বাতাবি লেবু, বাতাবি লেবু হয়েছে এখানে। লজ্জাবতী না? খিচুড়ি গন্ধটা ভালো বেরিয়েছে না? খুব খিদে পেয়েছে। আমাকে আরেকটা দেবে না? আমাকেও আরেকটা দিও। আশ্রমের বাচ্চাদের খাইয়ে এবার আমরা খেতে বসলাম। খাওয়া দাওয়ার দারুণ আয়োজন, খিচুড়ি, তরকারি, পাঁপড় ভাজা, বেগুনি, চাটনি, পায়েস, মিষ্টি, খুব ভালো রান্না হয়েছে। নমস্কার মহারাজ,
মহারাজ হোমের এই বাচ্চাদের ব্যাপারে যদি একটু কিছু আমাদের বলে, ওরা কোথা থেকে এসছে, এখানে তাদেরকে পড়াশোনার সাথে আর কি কি শেখানো হয়? আমাদের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির এটা একটা পার্ট। এখানে হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ স্টুডেন্টস হোম নাম। তো 1943 সাল থেকে স্টুডেন্টসরা এখানে থাকে। প্রথমে ST SC জেনারেল মিক্স ছিল, 6 বা 2000 এর মধ্যে শুধু ST হয়ে গেছে। আর আমরা কিছু জেনারেল ছেলেকেও রাখি, কিন্তু গভর্নমেন্ট থেকে কিছু টাকা পাওয়া যায়, তাতে STদের বাকি আশ্রম থেকে দিয়ে ওদের পড়াশোনা করা হয়। খুব ইন্টেরিয়ার এরিয়া থেকে গরিব বাচ্চা যারা, তারাই আসে, মানে যাদের বাড়িতে এখনও সেরকমভাবে শিক্ষা পৌঁছয়নি, এরকম ছেলেরাও আছে। বিশেষ করে কিছু সবর জাতি আছে, তাদের ওখানে এখন পর্যন্ত প্রথম মানে ফার্স্ট আর্নার এরকম আছে। তো তাদেরকে এখানে রেখে খুব সুন্দর সিস্টেমে পড়াশোনা করানো হয়, গান বাজনা শেখানো হয়, কম্পিউটার শেখানো হয়, এবং কিছু কিছু ছেলে আছে যারা ইংলিশ মিডিয়ামে পড়ে, কিছু আছে হিন্দি মিডিয়ামে পড়ে। এখন বাংলা নেই, সেই জন্য বাংলার কোনো প্রশ্ন নেই। আর এই আশ্রমে অনেক দূর দূর গ্রাম থেকে আই পেশেন্টদের নেওয়া হয়, যাদের ক্যাটারাক্ট আছে, মতিয়াবিন, তাদেরকে এনে এখানে রাখা হয়। অপারেশনের পরে পোস্ট কেয়ার খুব সুন্দরভাবে আমাদের এখানে নেওয়া হয়। আবার ওদের বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া, এবং যারা আসতে যেতে পয়সা পর্যন্ত নেই, তো ওদেরকে অটো ভাড়া বা বাস ভাড়া পর্যন্ত দিয়ে আসা হয়। এবং পরেও যদি কিছু প্রবলেম হয়, সেটার জন্য আমাদের আশ্রম থেকে ব্যবস্থা করা হয়। প্রত্যেক বছর 300, 400, 500, 800 পর্যন্ত আমরা মতিয়াবিন অপারেশন করিয়েছি। এখন অনেক জায়গাতে হয়ে গেছে, সেই জন্য সংখ্যাটা এখন 300-400 মধ্যে ভ্যারি করে, নাহলে আগে অনেক অপারেশন হতো। এবং এছাড়া আমাদের যে মেডিকেল আছে, মেডিকেলেও আমি ওটাই দেখি, গ্রামে গ্রামে 5 দিন 5টা জায়গাতে মেডিকেল টিম চলে, আর 3টে জায়গাতে হোমিওপ্যাথি চলে। আর এমনি এডুকেশনাল যেহেতু আশ্রম, সেই জন্যে বিষ্ণুপুরের আন্ডারে প্রায় 12,000 স্টুডেন্ট পড়াশোনা করে। আরেকটি নন ফর্মাল স্কুল আছে যেটা আদিত্যপুরে, সেই আদিত্যপুরের স্কুলের যারা কাগজ পুরোতো লেবার, এদের যে ছেলেমেয়েরা যারা স্কুলে পড়তে যেত না, ওদের জন্য একটা স্কুল তৈরি করেছিলেন মহারাজ স্বামী অমৃতরূপানন্দজি, সেক্রেটারি মহারাজ। উনি যখন করেছিলেন তখন কয়েকটি 4-5টি ছেলে নিয়ে, কিন্তু এখন 200 ছেলে মেয়ে আছে, এবং ওরা বেশ ভালো জায়গায় পৌঁছে গেছে। পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। আর স্বামীজি যেমন বলছেন, ওদেরকে শিক্ষিত করলে তাহলে বাকিগুলো আপনি করে ফেলবে। তো শুধু আমাদের স্বামীজির কথা অনুযায়ী এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান, মানে তাদের আবরণটুকু সরিয়ে দিতে হবে। সেটা টিচারের উচিত সেই আবরণটুকু সরিয়ে দেওয়া, তার মা বাবার উচিত যে যাতে পড়াশোনা করে। এইরকম করলে আমাদের সমাজের উন্নতি হবে, আর সমাজের উন্নতি হলে দেশের উন্নতি হবে। নমস্কার, ধন্যবাদ। তিনটে মহিলা এক জায়গা হলে ঘরের বদনাম চালু। আমরা এতগুলো ছেলে বউ নিয়ে কোনো আলোচনা আমাদের বউরা হচ্ছে বলতে পারি না, বাট গডেসের পরের স্টেজে আমরা তাদেরকে নিচের সিঁড়িটাতে আবার বলো দেবী হতে চাই না, আমি সখী হতে চাই। দেবী হতে চাই না, একটা নায়ক 7টা নায়িকা, এই হচ্ছে মনের কথা। সাদা মনে গাদা নেই।
প্রত্যেকটা সুন্দর। আমাদেরকে করতে হয়। কি হবে, সুন্দর তো রয়েছে। নেক্সট বছর নেক্সট ইয়ার আমার 60 বছর। তো কি খুশি আমি। দিনটাকে 6 আগে বসে দাও। কিছু সহ্য করে এটা কিছু না। তুমি কত বছর পর্যন্ত সাজবে? হ্যাঁ, আমরা 80 বছরেও সাজবো। সাজতে ভালোবাসি, সাজবো। 1 লাখ ভিউ দিলে তোমরা দেখে দেখে করে দাও, পাঠিয়ে দিয়ে দেবো। কালকে কটায় রিহার্সাল? কালকে কে আনবে খাবার বল? এই আমরা কিন্তু খুব মিস করব। সবার কমপ্লিট কোটা। এই আমরা কিন্তু খুব মিস করব। হ্যাঁ ভালো না, খুব ভালো হয়েছিল। না না, আমি কোনোদিনও খাইনি। আমি না না, ও তো ভালো হয়েছে। নেক্সট রিহার্সালে আমি সাবুর কিছু চপ নিয়ে ওই ভাই যাই। এই নতুন মেম্বার আজকে নতুন মেম্বারের দাও আমাকে। রিহার্সালে তোরা ডাকিস না। এই তোমার রিহার্সাল করার দরকার নেই। ও আবার রিহার্সাল না না, ও আবার খিচুড়ি গুলো না না, ও খাওয়ার আর আড্ডা মারতে আসবে। আমরা এসে রাতে খাই না, আমরা এমন খেয়ে আসি রাতে আর খাই না। কি এমন খাওয়া আমরা একদিনকে আমার বর্বলে যে হচ্ছে তোমরা প্রতিদিন এনে আমাকে খাওয়াও, আমি তো একদিন খাওয়াবো, সবাইকে বলে সেসব নিয়ে এলো। সেদিনকে উনি নিয়ে এলো, বলে আমার খাওয়াটা আমি কমপ্লিট শেষ হয়ে যাচ্ছে। পরের দিন আর সময় নেই না। আবার জোসনা তো এত খেয়েছে যে বসে আর গান গাইতে পারলো না, সেদিনকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছে। হঠাৎ দাঁড়িয়ে গেল বলে আমি আর বসতে পারছি না। রিহার্সালে আসো, সবাই সব দাদারা এবারে বেল বাজিয়ে কিন্তু ঢুকবে। যখন তবলা বাজাবি ঠিক করেছি তো হাতুড়ি একটা কিনে না। ছোট থেকে প্রয়াস থেকে আমি বলবো দিয়ে দেবে। আমার বাসর ঘরে আমার শ্বশুরের পাখি ধরার রিকোয়েস্ট নিয়ে আমার বর বিয়ে করতে গেছে। শেখরটা গান করলো, প্রদীপটা সেটাকে বাজালো, এমন বাজালো সেটা ওগুলো ছিল পাখি ধরার। বুলবুলি পাখিকে ধরেছে। এখন আর এখন গান গাইলেও পাখি আর ধরা পড়ে না। পাখি ধরতে হবে না, পাখি আর ধরা পড়ে না। তাই জন্য গানই বন্ধ হয়ে গেছে। না না না, বুলবুলি পাখি ধরা পড়েছে, এবার টুনটুনি পাখি ধরা ও এখনো পাখি ধরে। ওর পাখি ধরা পড়ে। এই পাখি তো সবাই ধরে, সবাই ধরতে চায়। না না, পাখি তো ধরে, সবাই ধরতে চায়। পড়ে বৃত্তি করে ধরে। হ্যাঁ, মানে ধরা পড়ে না। তাই ধরে। খাঁচা মলয়দার খাঁচা অনেক পাখি আছে না, রঙের পাখি আছে। আসলে মলয়দার টেকনিক খাঁচা রেখেছি। টেকনিকটা জানতে একদম, হবে। একদম। ধরা কি করে পড়ে, কি করে ধরা পড়তে হয়, ঝাপটা কখন ফেলতে হয়। চাপটা কখন। না না, ও সব যা যা পুরো দিন গেছে। শুধু খাঁচায় রাখলেই হবে না, তাকে ছোলা জল এগুলো দেয় রে, ছোলা দেয়। আর রাখিতে কেউ আসবে না, কিন্তু কেউ রাখি পরিয়ে দেবে। রাখি পড়াবো তাদের। রাখি পড়াতে দিবে। লোকে জানলো রাখি পড়িয়েছি। হ্যাঁ না, রাখি পড়ালে আবার তো কেউ আছে না, মানে দিতেও হবে না। দিতে হবে। খুঁজছিলাম, তার প্রমাণ রাখলাম। জন্মাষ্টমী আছে। হুম? আমি আমার বউ সম্পর্কে বলেছি, ও তোমার সম্পর্কে বললো, আচ্ছা। দেখলাম খুব খারাপ নেই। ও বলেছে বন্ধুরা আমাদের বন্ধুদের নিয়ে বলে আমাদের গুরুদেব বলবে। আমি বলছি প্রিন্সিপাল আসছে। প্রিন্সিপাল আসছে বলবে। জিজ্ঞাসা করো। একটা প্রোগ্রাম করেছে। এনজয় ছোট করে বিরাট একটা প্রোগ্রাম হবে। এনজয় উইথ ব্লাস্ট। ভেনুটা বলো, আমরা চলে পেয়ে যাবে। 10টা ও বকে নেবে না। না ঘুমোর ওষুধ আছে। না খেলেই ঘুম পাবে না, না খেলে ঘুম পাবে না, ওকে খাবার দেবে না। না খেলে ঘুম পাবে না। বলছি তো ঠিকই বলে খাবারটা দিবি। যেই ঘুমা দিবে দেবে আবার একটা দুটো তিনটে গান লাগিয়ে দেবো। সে খাবারটা না দিলেই। হ্যাঁ, খাবার না দিলে তুই একটা কাজ করবি, কোনো জায়গায় পাড়া থেকে খাবারের পয়সাই দিবি। তাহলে তো কেউ খাবার। এই নেক্সট প্রোগ্রাম বল, কি করবি? দাঁড়া, আগে বাড়িতে যেতে দে। ভাবনা চিন্তা। না না, ছোট থেকে আধুনিক গানের একটা প্রোগ্রাম। চলো টাটা টাটা টাটা, বাই 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 বাই। সবাই বাই বাই। বন্ধুদের সাথে মিলে মিশনের বাচ্চাদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করে প্রকৃতিকে রক্ষা করার একটা ছোট্ট প্রয়াস ছিল আজকে আমাদের। সবার সাথে দুর্দান্ত একটা দিন কাটিয়ে এবার আমরা বাড়ি ফিরছি। তার সাথে ব্লগটাও আমি এখানেই শেষ করলাম।
ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আবার আমাদের দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো। টাটা।